Bismillahir Rahmanir Rahim, and welcome everybody to today's class on different charters of health promotion. Let's see what is health promotion. Health promotion is the process of enabling people to increase control over and to improve health. যে স্বাস্থ্যগত যে অবস্থায় আছে সেটা থেকে তার উন্নত স্তরে নেওয়ার জন্য মানুষকে এনেবল করার যে প্রসেস সেটাই আসলে হেলথ প্রমোশন। এখানে হেলথ স্ট্যাটাসটাকে আপলিফট করা, যে যে অবস্থায় আছে তার থেকে আরো বেটার অবস্থানে নেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটাই হচ্ছে হেলথ প্রমোশন। তো ছোট্ট একটা ডেফিনেশন, এটা সবাই কুইজের জন্যও মনে রাখবেন যে হেলথ প্রমোশন ইজ দ্য প্রসেস অফ এনেবলিং পিপল টু ইনক্রিজ কন্ট্রোল ওভার অ্যান্ড টু ইমপ্রুভ হেলথ। It is not against any particular disease, but it intended to strengthen the host through a variety of approaches or interventions. The well-known intervention in this area are, তো হেলথ প্রমোশন কোনো নির্দিষ্ট রোগের এগেইনস্টে না। হেলথ প্রমোশনটা এটা হচ্ছে ওভারঅল হেলথ স্ট্যাটাস ইমপ্রুভ করা, কোনো পার্টিকুলার ডিজিজের এগেইনস্টে না। দেখা গেছে হেলথ প্রমোশনে কতগুলো অ্যাপ্রোচ ফলো করা হয় এবং কতগুলো ইন্টারভেনশন ফলো করা হয়। তো হেলথ প্রমোশনের 4টা ওয়েল নোন ইন্টারভেনশনস আছে, যেগুলো হলো হেলথ এডুকেশন হেলথ প্রমোশনের একটা ইন্টারভেনশন, এনভায়রনমেন্টাল মডিফিকেশনস, তারপরে নিউট্রিশনাল ইন্টারভেনশনস, লাইফস্টাইল এন্ড বিহেভিয়ারাল চেঞ্জেস। আমরা যদি একটু ডিপলি চিন্তা করে দেখি যে হেলথ এডুকেশন, প্রত্যেকটা মানুষের যদি স্বাস্থ্য সংক্রান্ত কোন রোগ কেন হয়, হলে কি করতে হবে, কিভাবে প্রিভেন্ট করতে হবে, এই বিষয়ে নলেজ থাকে, অর্থাৎ হেলথ এডুকেশন থাকে, তাহলে অনেক রোগ প্রিভেন্টেড হয়ে যাবে। আমাদের বেশিরভাগ রোগ এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, এয়ার পলিউশনের মাধ্যমে হয়। তো আমরা যদি এনভায়রনমেন্টটাকে মডিফাই করে এনভায়রনমেন্টটাকে হেলদি রাখতে পারি, তাহলে অনেক ডিজিজ থেকে আমরা রক্ষা পাবো। আবার একইভাবে কিছু কিছু ডিজিজ আছে যেটার সঙ্গে হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস রিলেটেড। তো আমরা যদি মানুষের নিউট্রিশনাল ইন্টারভেনশন, অর্থাৎ ফুড সাপ্লিমেন্ট বা প্রপার নিউট্রিশন সাপ্লাই দিয়ে সবার নিউট্রিশনাল স্ট্যাটাস যদি ভালো রাখি, তাহলেও আমরা ডিজিজ থেকে পরিত্রাণ পাবো। আর কতগুলো ডিজিজ, বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, এগুলো সরাসরি লাইফস্টাইল বা বিহেভিয়ারের সঙ্গে রিলেটেড। তো আমরা যদি এই লাইফস্টাইল বা বিহেভিয়ারাল চেঞ্জ আনি, তাহলে এরকম অনেক ডিজিজ থেকে আমরা রক্ষা পেতে পারি। সুতরাং এই হেলথ প্রমোশন একটা ইম্পর্টেন্ট বিষয়, যেখানে 4টা ইন্টারভেনশন, দ্যাট ইজ হেলথ এডুকেশন, এনভায়রনমেন্টাল মডিফিকেশনস, নিউট্রিশনাল ইন্টারভেনশনস, লাইফস্টাইল এন্ড বিহেভিয়ারাল চেঞ্জের মাধ্যমে আমরা মানুষের হেলথ প্রমোশন করতে পারি, অর্থাৎ তার যে স্বাস্থ্যগত অবস্থা সেটা বর্তমান অবস্থা থেকে আরো উন্নত পর্যায়ে নিতে পারি। তো এই ইন্টারভেনশন গুলোর প্রথমটাই হচ্ছে হেলথ এডুকেশন। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কস্ট ইফেক্টিভ ইন্টারভেনশনস। A large number of diseases could be prevented with little or no medical intervention if people were adequately informed about them and if they were encouraged to make necessary precautions in time. Recognizing this truth, the WHO's constitution states that the extension to all people of the benefits of medical, psychological, and related knowledge is essential to the fullest attainment of health. The targets for educational efforts may include general public, patients, priority groups, health providers, community leaders, and decision makers. অর্থাৎ লাস্টে যেটা বলা হলো যে কাদেরকে হেলথ এডুকেশন দেয়া হবে, কারা হেলথ এডুকেশনের টার্গেট, সেই টার্গেট হতে পারে জেনারেল পেশেন্ট,
জেনারেল পাবলিক, কোনো পেশেন্ট, কোনো প্রায়োরিটি গ্রুপ হতে পারে, কোনো স্টুডেন্ট গ্রুপ অথবা ভালনারেবল গ্রুপ, চিলড্রেন, মাদার, সেক্স ওয়ার্কার, বিভিন্ন রকমের ভালনারেবল গ্রুপ তারা হতে পারে হেলথ এডুকেশনের টার্গেট। ইভেন হেলথ প্রোভাইডার বা কমিউনিটি লিডার বা যারা ডিসিশন মেকিং করে তাদেরও হেলথ এডুকেশনের প্রয়োজন রয়েছে। দেন এনভায়রনমেন্টাল মডিফিকেশনস, a comprehensive approach to health promotion requires environmental modifications such as provision of safe water, installation of sanitary latrines, control of insects and rodents, improvement of housing. এগুলো করার মাধ্যমে অনেক ডিজিজ প্রিভেন্ট করা সম্ভব। সিম্পলি আমরা যদি টিউবারকুলোসিসের কথা চিন্তা করি, টিউবারকুলোসিস হলো একটা সোশ্যাল ডিজিজ। তো আমরা যদি ওভারক্রাউডিং, তারপরে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, ওভারক্রাউডিং অ্যাভয়েড করি, ভ্যাকসিনেশন করি, তাহলে দেখা যাবে টিবি হচ্ছেই না মানুষের, বা ট্রান্সমিশনটা ব্লক করতে পারি কোনোভাবে। The history of medicine has shown that many infectious diseases have been successfully controlled in Western countries through environmental modifications, even prior to the development of specific vaccines or chemotherapeutic drugs. ওই রোগের ওষুধ আবিষ্কারের আগেই এনভায়রনমেন্টাল মডিফিকেশন করে সেটাকে কন্ট্রোল করা হয়েছে। Environmental interventions are non-clinical and do not involve physician. ফিজিশিয়ান ছাড়াই এনভায়রনমেন্টাল মডিফিকেশন করা সম্ভব। Nutritional interventions, these comprise food distribution and nutrition improvement of vulnerable group, বিশেষ করে চাইল্ড ফিডিং প্রোগ্রাম, তারপরে ফুড ফর্টিফিকেশন, নিউট্রিশন এডুকেশন। ফুড ফর্টিফিকেশন যেমন আমাদের দেশে আয়োডাইজড সল্ট, অর্থাৎ সল্টের মধ্যে আয়োডিন মিশানো আছে। তারপরে আমাদের দেশে যত ভোজ্য তেল পাওয়া যায়, সয়াবিন তেল, তার মধ্যে দেখবেন ভিটামিন এ মিশানো আছে, এটা ভিটামিন এ ফর্টিফাইড অয়েল। তারপরে কোন কোন শিশু খাদ্য, মিল্ক বা রাইস পাউডার, এগুলোর মধ্যেও বিভিন্ন কম্পোনেন্ট অ্যাড করে এটাকে ফর্টিফাইড করা হয়। তো সুতরাং এই নিউট্রিশনাল ইন্টারভেনশন, তার প্রেগনেন্ট উইমেনদের জন্য নিউট্রিশনাল ইন্টারভেনশন প্রোগ্রাম আমাদের দেশের এনজিও গুলো পরিচালিত করে থাকে। তাহলে এই নিউট্রিশনাল ইন্টারভেনশনস ওয়ান অফ দ্য ওয়ে অফ হেলথ প্রমোশন। দেন লাইফস্টাইল এন্ড বিহেভিয়ারাল চেঞ্জেস, the environmental public health measures or interventions have not been successful in making inroads into lifestyle reforms. The action of prevention in this case is one of the individual and community responsibility for health. The physician and in fact is health worker acting as an educator than a therapist. এই লাইনটা ইম্পর্টেন্ট, যারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করেন বা ক্লিনিশিয়ান, এটা মনে রাখবেন যে একজন ফিজিশিয়ান একজন এডুকেটর হিসেবে কাজ করে। সে তার পেশেন্টকে যা বলবে, সে তার রোগীদেরকে যা বুঝাবে, যেভাবে মোটিভেট করবে, রোগীরা তারা সেটা শিখবে। এই জন্য থেরাপিস্ট বা ট্রিটমেন্টকারীর চাইতে একজন ফিজিশিয়ানকে একজন ভালো এডুকেটর হতে হবে। Health education is a basic element of all health activities. It is one of the paramount importance in changing the views, behavior and habits of people. তো আমরা যদি মানুষের লাইফস্টাইল বা বিহেভিয়ারাল চেঞ্জ করতে চাই, তাহলে যারা ফিজিশিয়ান তাদেরকে এডুকেটরের ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকটা মানুষ যদি আমরা এডুকেট করতে পারি বা এই লাইফস্টাইল, বিহেভিয়ারাল চেঞ্জ এগুলো বিষয়ে তাদেরকে সচেতন করতে পারি, হেলদি লাইফস্টাইল এন্ড হেলদি বিহেভিয়ারে কনভার্ট করতে পারি, তাহলে অনেক ডিজিজ থেকে আমরা রক্ষা পাবো। Since health promotion comprises a broad spectrum of activities, a well-conceived health promotion program would first attempt to identify the target groups or at-risk individual in a population and then direct
more appropriate message to them. Goals must be defined. Means and alternative means of accomplishing them must be explored. It involves organizational, political, social, and economic interventions designed to facilitate environmental and behavioral adaptations that will improve or protect health. Development of health promotion. At the beginning of 20th century, a new concept, the concept of health promotion began to take shape. তাহলে 20 শতকের প্রথম দিকে এই হেলথ প্রমোশনের কনসেপ্টটা আসে। It was realized that public health had neglected the citizen as an individual and that the state had direct responsibility for health of the individual. Consequently, in addition to disease control activities, one more goal was added to public health, that is health promotion of the individual. It was initiated as personal health service such as mother and child health service, school health service, industrial health service, mental health and rehabilitation service. এইভাবে কিছু রিস্ক গ্রুপ বা ভালনারেবল গ্রুপ সিলেক্ট করে তাদের জন্য স্পেশাল সার্ভিস হিসেবে হেলথ প্রমোশনের অ্যাক্টিভিটি প্রথমে শুরু হয়। পাবলিক হেলথ নার্সিং ওয়াজ এ ডাইরেক্ট অফশুট অফ দিস কনসেপ্ট। Public health departments began expanding their programs towards the health promotional activities. CEA Winslow, one of the leading figures in the history of public health, in 1920 defined public health as the science and art of preventing disease, prolonging life, and promoting health and efficiency through organized community efforts. This definition summarizes the philosophy of public health, which remains largely true even today. Since the state had assumed direct responsibility for the health of the individual, two great movements were initiated for human development during the first half of the present century, namely provision of basic health service through the medium of primary health centers and sub-centers for rural and urban areas, and the community development program to promote village development through active participation of the whole community and the initiative of the community. যেহেতু রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যের ব্যবস্থা করা, তো সেই কারণে রাষ্ট্রীয়ভাবে দুইটা অ্যাসপেক্টে কাজ শুরু হয়। একটা হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার যেগুলো আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন সাব সেন্টার বা কমিউনিটি ক্লিনিক গুলোকে কার্যকর করা হয়েছে। আর হসপিটালের উপজেলা হেলথ কমপ্লেক্সের যে ফিল্ড ডুইং আছে তার মাধ্যমে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ মানুষকে স্বাস্থ্য সচেতন করা, তাদেরকে সার্ভিসটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া বা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কমিউনিটিকে ডেভেলপমেন্ট করার জন্য অ্যাজ এ হোল, টোটাল কমিউনিটি। এই দুইটা অ্যাসপেক্টে হেলথ প্রমোশনের কাজ সরকার থেকে পরিচালিত হয়। তো বেসিক হেলথ সার্ভিসের বিষয়ে যদি দেখি, the evolution of health centers is an important development in the history of public health. এই যে আমাদের দেশের প্রাইমারি হেলথ কেয়ার, বিশেষ করে উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন সাব সেন্টার, তারপরে কমিউনিটি ক্লিনিক, এইগুলো যে চালু হয়েছে, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ আমাদের দেশের জন্য বা এই এরিয়ার জন্য। The concept of health center was first mooted in 1920 by Lord Dawson in England. এই যে লর্ড ডেওসন এইভাবে হেলথ সেন্টার স্থাপনের পরামর্শ দেন 1920 সনে। In 1931, the League of Nations Health Organization called for establishment of health centers. The Boer Committee in 1946 in India had also recommended the establishment of health centers for providing integrated curative and preventive health services. 1947 সনে বোর কমিটি, ভারতের এই স্যার জোসেফ বোর, ওনাকে প্রধান করে একটা কমিটি হয় স্বাস্থ্য ব্যবস্থা রিফর্মের জন্য। ওই বোর কমিটি প্রথম সাজেস্ট করেছিল যে হেলথ সেন্টার স্থাপনের জন্য। ওইটা ফলো করে স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের এই যে উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন সাব সেন্টার এবং
পরবর্তীতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। Many developing countries have given the highest priority to the establishment of health centers for providing basic health service. তো বেসিক হেলথ সার্ভিস প্রোভাইডিং এর জন্য আমাদের যে প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল, টারশিয়ারি লেভেল, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অত্যন্ত সুন্দর, কিন্তু আমাদের ম্যানেজমেন্ট ভালো না, বা রিসোর্সের ঘাটতি আছে। তারপরে যাও রিসোর্স আছে সেটা প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। এই কারণে আমাদের হেলথ সিস্টেম এখনো অতটা স্ট্রং হয় নাই, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার হিসেবে আমাদের সুন্দর হেলথ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে। Community development program. This program tried to do much too quickly with inadequate resource. It was a great opportunity lost because it failed to survive. However, the establishment of primary health centers and sub-centers provided the much needed infrastructure of health service, especially in the rural areas. এরপরে দেখবেন যে আপনাদেরকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ৩টা পিডিএফ ফর্ম পাঠানো আছে। এর মধ্যে একটাতে আছে অটোয়া চার্টার ফর হেলথ প্রমোশন 1986। কানাডার অটোয়াতে 1986 সনে একটা কনফারেন্সে কতগুলা নিয়ম কানুন জারি করা হয় হেলথ প্রমোশন রিলেটেড। এটাকে বলা হয় অটোয়া চার্টার ফর হেলথ 1986। এটার বিস্তারিত ওই পিডিএফ ফাইলে দেওয়া আছে, সবাই ডাউনলোড করে এটা পড়ে নেবেন নিজেরা। আরেকটা পিডিএফ ফাইল দেওয়া আছে, দি ব্যাংকক চার্টার ফর হেলথ প্রমোশন ইন এ গ্লোবালাইজড ওয়ার্ল্ড। এটাও ডিটেলস ওখানে দেওয়া আছে, ডাউনলোড করে পড়ে নেবেন। লাস্টে দেওয়া আছে জাকার্তা ডিক্লারেশন অন হেলথ প্রমোশন ইনটু 21st সেঞ্চুরি। এটাও পিডিএফ ফর্মে ডিটেলস দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে পড়ে নেবেন। তো ঠিক আছে, ক্লাসে সর্বোচ্চ 13 জন এসেছেন। যারা ক্লাস করছে না তাদেরকে জানিয়ে দিবেন ক্লাস করার জন্য। এখন অ্যাটেন্ডেন্সের বিষয় আছে, পরে আবার পরীক্ষার ক্লিয়ারেন্স পাবে না যারা ক্লাস করছে না। যেহেতু ভর্তি হয়েছেন, কোর্সটা কমপ্লিট করতে পারেন। করোনার জন্য পরীক্ষার সমস্যা হচ্ছে, আদারওয়াইজ এটা খুব স্মুথলি চলতো। তো ঠিক আছে, পরের ক্লাসের জন্য রেডি হন। Thank you.